কি হয়েছে কি হয়েছে? হ্যালো। হ্যাঁ দাদা বলো, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ। কি একটা কি বললো, কৃষ্ণ কি একটা কি বলে দিল না? কি জানি, না তো। তুহিন? তুহিন? তৌসিফ? হ্যাঁ দাদা বলো। যে আজকে এটা করেছি, মানে সেদিন এটা করলাম, তারপর রান করে দেখেছি। আপডেটটা করার পর আমি যে আপডেট করেছি তারপরে কবে আপডেট করছি? কালকে? কালকে করেছি, আবার আজকে একটু আগে করেছি। ও, দেখা হয়নি। দেখা হয়নি। একটাও দেখেছি? না, দেখা হয়নি আজকেরটা। ও, নতুনটা। কারেন্ট ছিল না সকাল থেকে, কাল রাত থেকে কারেন্ট নেই। সেই চলে গেছে। ওখানে ট্রান্সফরমারে আগুন ধরে গেছে। কালকে রাত্রে ধরে এখনো গেছে। করেনি? এখনো করেনি? 12টার সময় আসছে, 12টা 1টার দিকে। আবার ও আচ্ছা আচ্ছা। ঝড় বৃষ্টি হতে বিকালে এলো, ঝড় বৃষ্টি হতে আবার পালিয়ে যাচ্ছে, আসছে এরকম। ও, স্ক্রিন দেখা যাচ্ছে ফোনের? হুম। ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখ, যেটা বেসিক্যালি ডেভেলপ করেছি, ঠিক আছে? কি বলবো, ওইসব কাজের পরে দেখ, মিউটটা খুল। হ্যাঁ। দেখ, এখানে যে দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে গোবাই বাসের যে অ্যাপ্লিকেশন। এই দেখ নিচে গোবাই বাস দেখতে পাচ্ছিস? হ্যাঁ। ঠিক আছে, আর ভালোই কোনো অ্যাপের দিকে দেখিস নি, ঠিক আছে? কারণ অনেক কিছু অ্যাপ আছে। ও। গোবাই বাস দেখছিস? হুম। দেখ, এবারে ওপেন যদি করি, লাইট মোড এরকম দেখাবে। হুম। ঠিক আছে, দেখ এখন এটা হচ্ছে কি বলবো, বান্ডেলড অ্যাপ, তাই এরকম দেখাচ্ছে। এটা কি বলবো, এখনো পুরো ডেভেলপ হয়নি আর কি। দেখ, ডার্ক মোড করেছি আমি। হ্যাঁ। ডার্ক মোড করার পর যদি আমি ওপেন করি, দেখ এরকম দেখাবে। হ্যাঁ, চালু হয়ে গেছে। ঠিক আছে, হুম। আরেকটা জিনিস দেখ, আমাদের একটা অপশন আছে না যে টিন্টেড। টিন্টেড বলতে দেখ, ওয়ালপেপার স্টাইলে যে এখানে করা যায় না, এখানে তো হচ্ছে কালার প্যালেট চুজ করা যায় না, হ্যাঁ। হ্যাঁ। এখান থেকে অ্যাপের আইকন চুজ করা যায়, অ্যাপের আইকনটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মানে যেমন এটা যদি যেমন ওয়ালপেপার হবে তেমন আলাদা হয়ে যাবে। কেমন আইকনটা দেখাবে সেই কালারে। হ্যাঁ। দেখ, সেরকমটা যদি করি, এই জিনিসটা এখানে এখানে ওইখানে ইটা করেছে আর কি, অ্যাপ্লাই করেছে ওরকম হিসাবে দেখাচ্ছি আমি। দেখ কিভাবে হচ্ছে। দেখ, এগুলো দেখ এরকম চেঞ্জ হয়ে গেছে, হুম। যেগুলো সিস্টেম অ্যাপ। এবার দেখ, এখানে দেখ গো ব্যবসার অ্যাপটা চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওইরকম হয়ে দেখতে যাবে। ভালো লাগে, এটা একটা দেখতে ভালো লাগে কারণ নতুন মডার্ন সিস্টেম। হ্যাঁ, নতুন জিনিস। হ্যাঁ। ঠিক আছে, এটা হলো ডার্ক মোডটা অফ করলাম। ডার্ক মোডটা যদি অফ করি তাও সেই একই জিনিস আছে, হুম। একটু লাইট হয়ে যাবে। হ্যাঁ, যেমন দেখতে পাচ্ছিস? হ্যাঁ, সিস্টেম অ্যাপগুলোর মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিস্টেম অ্যাপগুলো যেরকম আছে সেরকম হয়ে গেছে। ঠিক আছে, এই ফিচারটা আমি অ্যাড করেছি এর মধ্যে। আরো কিছু কিছু ফিচার্স আমি অ্যাড করেছি, আমি সেগুলো দেখাচ্ছি একটা একটা করে। তারপর আমি তোর হচ্ছে কি বলবো, কি করছি আমি পুরোটা আমি দেখাচ্ছি, পুরো কোডটা এক্সপ্লেন করবো। আমি বেশিক্ষণ আজকে ক্লাস নেবো না কিন্তু, ঠিক আছে? কারণ আমাকে নিজেকেও রান্না রান্না করতে হবে আজকে মেসে। ও, আমাদেরও কারেন্ট পালিয়ে যাচ্ছে, এক্ষুনি এলো আবার। আবার আরে পালিয়ে আমারও যাচ্ছে। কারেন্ট ছিল না তো। হুম।
দেখে যে গো বাই বাস ঢুকলাম আমি, দেখাচ্ছে আমার আইকন, হুম, এটাকে বলে স্প্ল্যাশ, স্প্ল্যাশ লোগো, ঠিক আছে। তারপরে দেখ স্প্ল্যাশ স্ক্রিন আমার, যেটা তো বানানো ছিল না, এটা হচ্ছে কি আমার সার্চ স্ক্রিন, সার্চ স্ক্রিন দেখ একটু মডিফাই হয়েছে, হ্যাঁ সার্চ স্ক্রিন থেকে আমার হ্যাঁ করেছে, অনেকটাই একটু না অনেকটাই অনেকটা মডিফাই হয়েছে অনেক। সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি অ্যারোটা যেটা ক্লিক করছি, এইটা তো হচ্ছে এখানে এরকম দেখাচ্ছে, কিন্তু যখন আমি করে দেব, মানে করে দেবো, মানে অ্যাপটা যখন বান্ডিল হয়ে যাবে, তখন আচ্ছা কিন্তু এটা এখানে থাকবে না, তখন এটা একটু নিচে দিকে নেমে যাবে, ঠিক আছে, যেরকম অ্যাকচুয়াল হয় সেরকম কিছুটা নেমে যাবে, ঠিক আছে। আচ্ছা। কিছু কিছু ক্ষেত্রে এক্সপো এক্সপো অ্যাপে এটা প্রবলেম দেয়। এবারে দেখ, এবারে যদি এখানে আসি আমি, হুম, টিকিট পেজ, টিকিট পেজ আমার এটা থাকবে না, কিন্তু আমি এখানে একটা দামির জন্য যে এটা কেন ফাঁকা থাকবে, ফাঁকা যাতে না লাগে সেখানে আমি বানিয়ে রেখেছি, ঠিক আছে। আচ্ছা। এটা হচ্ছে এটা ড্রয়ারটা, ড্রয়ারটা কাস্টমাইজ হবে পুরো, এখন চেঞ্জ হবে পুরোটা হ্যাঁ। ড্রয়ার, ঠিক আছে। হুম, আর হেল্প পেজটা দেখ, যেটা তুই করেছিলি, তুই ও কি করতেছে, মিউট করে দিও। দেখ ফোন রেখে পালিয়ে গেছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে ওরা তো ফোন করি একবার। এই হেল্প পেজ যেটা করেছিল, হেল্প পেজটা ও যেটা করেছে সেটাকে আমি মডিফাই করেছি, ঠিক আছে। হুম, সেই মডিফিকেশনটা এটা হয়েছে। এরপরে দেখ সার্চ স্ক্রিনের মধ্যে দিয়ে আসি, আমি এখানে একটা ক্লিক করলাম যে কোনো একটা, ওটা নেটওয়ার্ক প্রবলেম। দেখ এখানে যে কোনো একটা যদি আমি ক্লিক করি এখানে, দেখ সেই অনুযায়ী রিসেন্ট সার্চ, সার্চ হিস্ট্রি অনুযায়ী দেখ আমার এখানে চেঞ্জ হচ্ছে, দেখ উল্টে লেখাগুলো, হ্যাঁ এই ফিচারটা আমার অ্যাড হয়েছে। এরপরে দেখ আমি যদি সার্চ করি, একটা ডিলে হবে, লোডিং টাইম, অ্যাকচুয়ালি এপিআই কল হচ্ছে না, কিন্তু ওটা সেট টাইম আউট দিয়ে করা আছে জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট, সেট টাইম আউট করেছিস তো, সেট টাইমার, সেট টাইম আউট সেট টাইম আউট। জাভাস্ক্রিপ্টে ছিল, সেই কনসেপ্ট লাগিয়ে ওটা করার আছে, ঠিক আছে। এবারে দেখ ওটা দেখ, যে আমি যে ডেস্টিনেশন বলেছি ইউনিয়ন স্টেশন থেকে এয়ারপোর্ট, সেটা এখানে দেখাচ্ছে। তারপরে দেখ নিচে কটা বাস আছে সেটা দেখাচ্ছে, কটার সময় আছে সেটা দেখাচ্ছে, দেখ ডিপার্টার টাইম হচ্ছে 8টা 30-এ, 10টা 15-এ পৌঁছাবি। তারপরে দেখ কি কি গুলো স্টপেজ গুলো আছে সেগুলো দেখাচ্ছে, ব্যাস এতটুকু, ঠিক আছে, হুম। এতটুকুই করা আছে। আর আর সেখানে লগ ইন, এটা ঠিক আছে, লগ ইন যেটা আমি করছিলাম। লগ ইন পেজ যেতে, হ্যাঁ ঠিক বলেছিস, লগ ইন পেজ, দেখ লগ ইন পেজ যেটা করেছিস সেটা একটু ডিজাইন মডিফাই হয়েছে, তুই যা করেছিস সেখান থেকে কালারটা চেঞ্জ করেছে আর কিছু না, এটাই তো তুই করেছিলি। হুম, হ্যাঁ এটাই। দেখ সেখানে কালারটা চেঞ্জ করেছি, আর উপরে এইখানটা একটা ওয়েলকামের উপরে একটা লোগো লাগানো আমার আছে, মানে ইচ্ছা আছে, হ্যাঁ লোগো দেখি কি, লাগালে ভালো লাগবে সেটা একটা। হ্যাঁ লোগো লাগালে দেখি কেমন হবে। এবার দেখ এখানে যদি আমি ক্লিক করি কি দেখাচ্ছে, এখানে একটা করতে হচ্ছে, আমি এদিকে একটা দিলাম demo@gmail.com, পাশে ঠিক চিহ্ন চলে এলো, হ্যাঁ কেন না আমি তো ঠিকঠাক আমি মেল আইডি দিয়েছি, এখানে যদি আমি লিখে দিই @.com, দেখ ঠিক চিহ্ন আসবে না, কেন এটা ভুল আমার, তাই তো, হ্যাঁ রেজেক্সের কনসেপ্ট যেটা তুই করেছিলি। হ্যাঁ হ্যাঁ এবার দেখ যদি আমি সেন্ড ওটিপি করি, দেখ সেন্ড ওটিপি কেন, দেখ হ্যাঁ ওটিপি সেন্ড হয়েছে, ওটিপি সেন্ড টু demo@gmail.com, দেখ উঠে দেখাচ্ছে, হ্যাঁ। মানে ওটিপি চলে এসেছে। হুম, ওটিপি কোথায় দেবো, ওটিপি মনে করতে হবে 1 2 3 4, হ্যাঁ 1 1 3 4 5, ঠিক আছে। হুম, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ যদি করি, নিউ অ্যাকাউন্ট যদি হয়, কমপ্লিট ইউর প্রোফাইল, demo@gmail.com, ফুল নেম চাইবে, মোবাইল নাম্বার চাইবে, যদি প্যাসেঞ্জার প্যাসেঞ্জার সিলেক্ট করবি, হুম, যদি ড্রাইভার হয় ড্রাইভার সিলেক্ট করবি, তাহলে ভেহিকেল নাম্বার দেবে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখানে কি হচ্ছে আমার, ভেহিকেল নাম্বার আমার শুধু দরকার নেই, আরো কিছু যে জিনিসগুলো দরকার হবে, ঠিক আছে, সেগুলো আমরা কিন্তু এখানে লোড করবো, এখনো সেগুলো আমি দিইনি, কেন এখনো আমার ব্যাকএন্ডে কি কাজে লাগবে আমি জানি না, হুম, আমার একটা ড্রাইভারকে রেজিস্টার করতে হলে কি কি কাজে লাগবে সেটা আমি ঠিকঠাক জানি না, এখন পর্যন্ত আমার কি বলবো অতটা হয়নি, করিনি আর কি, ঠিক আছে। ওটা করার পরে তারপর কি কি জিনিস লাগবে সেগুলো আমি আরো অ্যাড করে দেবো, ঠিক আছে। ফুল নেম, মোবাইল নাম্বার, ড্রাইভার নাম প্যাসেঞ্জার আর ভেহিকেল ডিটেলস,
এইগুলো তো থাকবেই, এটা তো কনফার্ম। হ্যাঁ এটা তো কনফার্ম, হ্যাঁ থাকবে, মাস্ট। হ্যাঁ, আর প্যাসেঞ্জারের ক্ষেত্রে তো এগুলো থাকবেই, নেম আর হচ্ছে ফোন নাম্বার, মেল তো আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ মেল থাকবে, হ্যাঁ। ব্যাস, আমি আর বাকি ডিটেলস এগুলো অ্যাড করে দেবো। ফোন নাম্বারটা শুধুমাত্র আমি এমনি ইউজ করবো। আচ্ছা, হুম। ব্যাস হয়ে গেল। হুম। এতটুকু কাজ। আর এখানে আমি কিছু করি, কেননা আর একটা জিনিস যদি এখানে করি, আমি যদি এখানে দিয়ে দিই একটা কিছু, দেখ সব ক্ষেত্রে দেখ, মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বারের জন্য নাম্বার প্যাড চলে আসছে, হ্যাঁ নাম্বারটা অটোমেটিক চলে আসছে। টেক্সট হলে দেখ টেক্সট আসছে, হুম। মডেল নাম্বারে যদি ক্লিক করি আমি সেখানে এমনি টেক্সট ইয়ে আসছে, ঠিক আছে। হুম। রেজিস্ট্রেশন যদি করি, ওয়েলকাম জিএইচে ও হেভি জিবি, হুম। ঠিক আছে। হুম। এখানে একটা হচ্ছে নেভিগেট উইথ পেলোড, এখানে যদি দেখি, এখানে কি আছে, নেম হোম ওয়াজ নট হ্যান্ডেল বাই দ্য এনি নেভিগেটর। এই ইস্যুটা একটা ছিল, সেটা আমি সলভ করতে ভুলে গেছি, ঠিক আছে। সেই জিনিসটা আমি আজকে সলভ করে দেবো একবারে। হুম। সেগুলো আমি দেখাচ্ছি পুরো। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ। স্ক্রিন দেখা যাচ্ছে তো পুরো? হ্যাঁ দেখা যাচ্ছে। এবারে দেখ, আমার সেই স্ক্রিনটা ই করি, প্রেজেন্ট করি, সেই স্ক্রিনটা উঠে গেছে। দেখ, দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিনটা? হ্যাঁ। এবার দেখ কি করবো, ঠিক আছে। হ্যাঁ। দুটো দেখতে পাচ্ছিস তো, দুটো স্ক্রিনই? দুটো স্ক্রিন, একটা একটু বড় করে একটু। হ্যাঁ দেখতে হ্যাঁ, পাচ্ছি। একটা, একটা মানে কি, তোর হচ্ছে এই বাঁ দিকে ফোনটা দেখাচ্ছে, ডান দিকে ল্যাপটপ দেখা যাচ্ছে। হ্যাঁ মানে ফোনটাকে করে দিয়ে মানে ল্যাপটপটাকে দেখবো আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছিস এরকম করে? হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তা আমি ফোনটা চার্জ দিই, ফোনটা আগে চার্জ দিই। একটু ধর, হুম। বলছিস, ওটাই বলছি। টুইন, কি কি ফিচার্স অ্যাড হয়েছে, কি কি ব্যাপার বুঝতে পারছিস তো? কৃষ্ণের ওখানে কারেন্ট নেই, ওই জন্য ভালো করে দেখতে পাচ্ছি না। দেখিস না? হুম। তাহলে এই ক্লাসটাকে আজকে না করলে ভালো হতো নাকি? না না সেটা না। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে প্রচুর, বাইরে বসে আছি। সেখানে তার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আর ও তো ঘর গেছে কৃষ্ণ, ওই জন্য। আর শোন, তাহলে তাহলে একটা কথা বলি, শোন। হুম। তাহলে আজকে নেটওয়ার্ক ইস্যু যখন হচ্ছে, আমি শুধুমাত্র ফাইলগুলো কি কি চেঞ্জ করেছি সেগুলো আমি বলে দিচ্ছি, হুম। তোরা সেই ফাইলগুলো একবার পুরো ভালো করে দেখে দিবি। আচ্ছা ঠিক আছে। আর আমি অ্যাপটা আজকে এক্সপ্লেন করে দিচ্ছি, বাকিটা আমি আগে পরে দিন এক্সপ্লেন করবো, ঠিক আছে। ঠিক আছে। কারণ নেটওয়ার্ক ইস্যু হলে দেখ, আমাকে আবার ডবল মেসেজ করে আমাকে পরে বলতে হবে। হ্যাঁ। কারো যদি কিছু প্রবলেম থাকে আজকে সঙ্গে সঙ্গে বলতে পারবি না, হুম। সমস্যা। হুম। তার থেকে আমি এখনই বলে দিচ্ছি। দেখ, এখানে স্কিমটা আমি চেঞ্জ করলাম, এই স্কিমটা ইউজ হয় কিসের জন্য? এই স্কিমটা ইউজ হবে যখন হচ্ছে ডিপ লিঙ্কিং বা তোর হচ্ছে অ্যাপ লিঙ্কিং যখন ইউজ হয়, ঠিক আছে, হুম। তখন এই স্কিমটা ইউজ হয়। তাই না, এখন থেকে আমি এই নেমটা চেঞ্জ করে রেখে দিলাম। এবার দেখ, এখানে কি কি ছিল, যেগুলো চেঞ্জ হয়েছে, দেখ আইকন জিনিসটা চেঞ্জ হয়েছে। কেন? না, আমি এখানে কিছু আইকন অ্যাড করেছি, দেখ এখানে অ্যাসেটস, ইমেজেস, অ্যাডাপ্টিভ আইকন। দেখ এইটা আছে আমার অ্যাডাপ্টিভ আইকন। মানে অ্যাডাপ্টিভ আইকন কিসে ইউজ হয়? অ্যাডাপ্টিভ আইকন ইউজ হয় তো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য। অ্যান্ড্রয়েড ফোনের যে লোগোটা দেখায় নিচে, এই যে এখানে দেখ, এখানে যে লোগোটা দেখাচ্ছে, এই যে গো ওয়েব আছে যে লোগোটা, হ্যাঁ আইকনটা, ওটা অ্যাডাপ্টিভ স্ক্রিন। এইটা হচ্ছে অ্যাডাপ্টিভ আইকন। আচ্ছা। অ্যাডাপ্টিভ আইকন এটাকে অ্যান্ড্রয়েডে অ্যাডাপ্টিভ আইকন বলে। আর যদি আইওএস এ যাস, তখন সেটাকে আইকন বলে, ঠিক আছে। দেখ এখানে একটা ফেভিকনটা দরকার নেই, ফেভ আইকনটা যেটা ছিল সেটাই আছে, ঠিক আছে। হুম। আইকন ডার্ক, আইকন ডার্কটা কিসের জন্য ইউজ হচ্ছে? আইফোনের জন্য। আইকন লাইট, এটাও আইফোনের জন্য। হুম। আইকন টিন্টেড, এটাও আইফোনের জন্য, আচ্ছা। ঠিক আছে। এগুলো আমাদের জন্য লাভ নেই এখন, মানে কেন আমরা আইফোনে কিছু করছি না, আমরা জানবো না টপটা। হ্যাঁ। স্প্ল্যাশ আইকন, দেখ স্প্ল্যাশ আইকন এরকম দেখা হবে। স্প্ল্যাশ আইকন কোনটা বললাম, যেটা ওপেন হাউস হলে যেটা স্প্ল্যাশ আইকন দেখা যায়। আর স্প্ল্যাশ আইকন দেখ লাইট একটা আছে, মানে লাইট মোড এরকম দেখাবে, ঠিক আছে। হুম। মানে লাইট মোড না, ডার্ক মোডে এটা দেখাবে, লাইট আইকন আর কি, কালারটা হালকা। হুম।
হলো Flash screen আছে। এবারে দেখ প্লাস স্ক্রিনটা এবারে দেখ কি চেঞ্জ করে দেখ এবারে দেখ এখানে আইকন একটা চেঞ্জ করেছি আইকন লাইট অল টাইম আইকন লাইট আমার থাকবে বাই ডিফল্ট ফল ব্যাকে যদি কিছু খুঁজে না পায় আইকন লাইটে দেখাবে আচ্ছা এরপরে কি করছে আইওএস এর ক্ষেত্রে এটা কিন্তু তোর কিসে দেখাবে আইফোনে আচ্ছা আইকন যেটা এবারে দেখ iOS এর ক্ষেত্রে আমি একটা অবজেক্টের মধ্যে কি পাস করাচ্ছি আইকন বলে আইকন কি থাকবে লাইট লাইট হলো এই লাইট আইকন আইকন লাইট দেখ ইমেজেস অ্যাসেটস ইমেজেস যেটা আছে আইকন লাইট ডার্ক মোড হলে ডার্ক আইকন ডার্ক আর টিন্টেড হলে আইকন টিন্টেড এটা iOS এর জন্য ঠিক আছে দেখ iOS আপডেট করতে লিখেছি এরপরে দেখ অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি হবে অ্যাডাপ্ট আইকন একটা অবজেক্ট পাস করেছি পাস করানো ছিল সেখানে আমি কিছু অ্যাডভান্স করেছি কি অ্যাড করেছি মনোক্রোম ইমেজ মনোক্রোম ইমেজ কি যেটা এখানে প্রিন্টেড ইমেজ সেটা আছে এখানে মনোক্রোম ইমেজ কোনটা ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে যেটা সেম আইকনই মানে অ্যাড করে রেখেছি কিন্তু ওখানে ও অটোমেটিকলি সেটাকে মনোক্রোমে কনভার্ট করে দিচ্ছে ঠিক আছে এবারে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়েছি মানে অ্যাপের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল সেটা সাদা এবারে দেখ ওয়েবে যেটা ছিল সেটা আছে চেঞ্জ করে নিই এবারে দেখ এক্সপ্লোর স্প্ল্যাশ স্ক্রিন যেটা দেওয়া হচ্ছে ইমেজ কি আছে আইকন ডার্ক কখন লাইট মোডে ক্ষেত্রে লাইট মোডে কি ব্যাকগ্রাউন্ড কালার আমার এফএফ সাদা তখন স্প্ল্যাশ স্ক্রিন এরকম দেখাবে ঠিক আছে এই ইমেজটা দেখাবে আর কি ডার্ক মোড যদি হয় ডার্ক মোডে প্লাস আইকন লাইট দেখাবে লাইট দিয়ে মানে হালকা আইকন দেখাবে ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে হ্যাজ ওয়ানি এটা কোথায় পাচ্ছে এই যে কার যেটা আছে সেখান থেকে আমি তুলে নিয়েছি এই যে এটা কারের আইকনটা ওয়ানি মানে ওয়ানি মানে কালোর একটা সেট আর কি পারফেক্ট কালার না পারফেক্ট কালার হলে তো 0 0 0 হবে ঠিক আছে এটা হচ্ছে পারফেক্ট কালার আর এটা কালোর একটা সেট ঠিক আছে হলো আর কিছু এখানে চেঞ্জ নেই অ্যাপ ডট জেসনে অ্যাপ ডট জেসনে কিন্তু হচ্ছে ফুল অ্যাপের যে কনফিগারেশন ঠিক আছে সেটার কি বলবো ব্লু প্রিন্টটা এখানে থাকে ঠিক আছে কোথায় কি আইকন হবে তার আইকন স্প্ল্যাশ স্ক্রিন কেমন হবে ঠিক আছে এগুলো বুঝলি এরপরে এবারে আইকন তো তোরা দিয়েছিস সেগুলোকে আমি একটু মডিফাই করেছি সাইজগুলো চেঞ্জ করেছি একটু কালার কোথাও চেঞ্জ করতে হয়েছে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেঞ্জ করতে হয়েছে সেগুলো ওগুলো নিশ্চয়ই বলার দরকার নেই না এবারে দেখ এরপর কি আছে অ্যাপের মধ্যে ফার্স্ট স্ক্রিন একটা কমপ্লিট প্রোফাইল স্ক্রিন index.tsx এ কি করেছি স্প্ল্যাশ স্ক্রিনটা বানিয়েছি যেটা হচ্ছে কি বলবো এই প্রথমে স্প্ল্যাশ স্ক্রিনটার পরে যেটা একটা দেখাচ্ছে আর কি সেই স্ক্রিনটা ওটাকে স্প্ল্যাশ স্ক্রিন আমি নিজে একটা স্প্ল্যাশ স্ক্রিন বানিয়েছি ঠিক আছে ওটা হলো এবারে login.tsx সেটা তুই বানিয়েছিস সেখান থেকে আমি কিছু জিনিস চেঞ্জ করেছি আর কি আছে আর এবারে আছে সার্চ রেজাল্ট সার্চ সার্চ করার পর একটা রেজাল্ট দিবে সেই রেজাল্ট হচ্ছে এটা ঠিক আছে সার্চ রেজাল্ট স্ক্রিন কোন কি কি হলো বাস ডিটেলস কমপ্লিট প্রোফাইল লগইন আর হচ্ছে স্প্ল্যাশ রেজাল্ট এই তিনগুলো চেঞ্জ হয়েছে আর লেআউটের মধ্যে কি কি হয়েছে লগইন স্ক্রিনটাকে এখানে অ্যাড করা ছিল আর কি কি অ্যাড করেছি এই তিনটা জিনিস অ্যাড করেছি কমপ্লিট প্রোফাইল সার্চ রেজাল্ট আর হচ্ছে বাস ডিটেলস ঠিক আছে এখানে আর কিচ্ছু নেই এটা স্ট্যাগড স্ক্রিন ব্যাস আদারওয়াইজ ঠিক আছে আর এবারে কি আছে ড্রয়ারের মধ্যে কি আছে ড্রয়ারের মধ্যে লেআউটটা খুলেছি না লেআউটটা দরকার নেই প্রোফাইল রেসপোর্ট সেটিংস এগুলো কিছু করিনি আমি এবার ট্যাবস এর মধ্যে করেছি ইমার্জেন্সি কিছু জিনিস অ্যাড করেছি ঠিক আছে ইমার্জেন্সি পেজটা করেছি আর কি আছে সার্চ পেজটা একটু মডিফাই হয়েছে সার্চ পেজ মডিফাই হয়েছে কিন্তু একটা জিনিস অ্যাড করা হয়নি সেটা অ্যাড করতে হবে সেটা দেখে হঠাৎ করে বন্ধ হয়ে গেল না নেভিগেশন ডট ওপেন ড্রয়ার যেটা হচ্ছে এর মধ্যে এটা এরকম না হয় এটা কি হবে একটা কি আসবে
ঠিক আছে, আর এটা এরকম হবে, ওপেন ব্র্যাকেট তো হবেই, আরটা হবে হ্যাপটিক্স। হ্যাপটিক্স মানে ওই যে সেই ভাইব্রেশন যেটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাপটিক্স, স্টার হ্যাপটিক্স, হ্যাপটিক্স চলে এসছে। বাইরে ফুল চলে এসছে, ঠিক আছে, ভালো হয়েছে। কোথায় হলো রে জায়গাটা? হ্যাপটিক্স ডট ইম্প্যাক্ট অ্যাসিং, এর মধ্যে কি পাওয়া যাবে? এর মধ্যে পাওয়া যাবে হ্যাপটিক্স ডট ইম্প্যাক্ট ফিডব্যাক স্টাইল। ঠিক আছে, এর মধ্যে কি হবে? এর মধ্যে পাওয়া যাবে তো একটা ইম্প্যাক্ট ফিডব্যাক স্টাইল ডট কি আমি দিচ্ছি একটা মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম, এই জিনিসটা অ্যাড হবে। আমরা দেখি হচ্ছে নাকি না, হচ্ছে একটু হচ্ছে। টিকিট রেখে তুলে দেখ আমার করা আছে। আচ্ছা মানে ক্লিক করলে ভাইব্রেট হবে। এটা ক্লিক করলে ভাইব্রেট হবে, দেখতে মানে একটা ফিল একটা আসবে আর কি। ঠিক আছে? আর কি আছে এটা একবার চেক, থার্ড পেজটা একবার চেক করবি। আরটা আছে টিকিট পেজ, টিকিট পেজটা একবার চেক করবি, ঠিক আছে? ঠিক আছে। এগুলো তো চেক করবি। আর কি আছে? আর এবারে দাঁড়া, আর এবারে হচ্ছে তোর আর তো তেমন কিছু নেই এখানে আর। আর লগ ইন পেজ, তাই তো? লগ ইন পেজে জাস্ট এই এখানে একটা লগ ইন আছে, লগ ইন ডট টিএসএক্স, এর মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো তো দেখতে তো এমনিতেই বললাম, সেগুলো একটু দেখে নিবি, ঠিক আছে? হুম। তো দেখে আমাকে একটু আজকের মধ্যে তোরা পুরো কোডটা দেখতে পাবি, যার কাছে কারেন্ট আছে আর কি। তোর তো কারেন্ট আছে। হ্যাঁ আমার এখানে আছে কিন্তু যাচ্ছে আজকে সন্ধ্যা তো চলে গেল, আবার এলো। আচ্ছা, আজকে কি একবার কোডটা রিভিউ করতে পারবি পুরোটা? হুম দেখে নেবো তাহলে। যদি যদি সম্ভব হয় তো আজকে দেখবি, ঠিক হুম আছে? না হলে তোর হচ্ছে কালকে দেখবি। ঠিক আছে। ঠিক আছে, দাঁড়া আমি এগুলো সব অ্যাড করে দিই। git add dot, দেখ, আমি মেন ব্রাঞ্চে পুশ করছি বলে তোরা মেন ব্রাঞ্চে পুশ করবি না, ঠিক আছে? আমি মেন ব্রাঞ্চেই পুশ করবো। দেখ, এটা তোর হচ্ছে এটা দিবি, তোর যে গিটহাবে যে এটা আছে লিঙ্কটা, হুম মানে আইডি, মানে ইউজার আইডি, সেটা এখানে অ্যাট দ্য রেটে পাস করাবি, ঠিক আছে? হুম তাহলে একটা কি করবো দেখা যায় আর কি কে কমেন্ট করেছে। আর কিছু না, ঠিক আছে, হলো, পুশ হয়ে গেছে। এরপরে যদি আমি গিটহাবে যাই, দেখ, দেখ, দেখতে পাচ্ছিস আমি চেঞ্জ করেছি বলে দেখাচ্ছে। হুম। নাও নাও। হ্যাঁ, আর এইটা আমার ভুল করে তোর হচ্ছে এই নামটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আর প্রীতম লিখতে গেছি, এই এরকম ভুল স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? হুম তাহলে এখানে এরকম দেখাচ্ছে। বুঝলি? হুম তোরা তাহলে কোডটা পুরোটা একবার রিভিউ কর, দেখ কি কি বুঝতে পারছিস না, কিছু কি কি বুঝতে পারছিস বা কি কি বুঝতে পারছিস না, সব কিছু চেক করে আমাকে একবার বলবি, ঠিক আছে? কোথায় কিছু যদি প্রবলেম হয় হ্যাঁ নেক্সট ক্লাসে আমাকে মাস্ট বলবি, হ্যাঁ? ঠিক আছে। প্রায় আমার অ্যাপ প্রায় রেডি হয়ে গেছে, অ্যাপে আর কিছু নেই তো তেমন। কিছু রেডি আছে, বাকি আছে কোন জিনিসটা? পুরো একবার তাহলে অ্যাপটা একবার চেক করবি কোন চেক পেজ। করে নি একবার, একবার চেক করে তারপর বলে দেবো। আগে আগে ইটা করবি, ঠিক আছে, পুল করবি আগে। হুম হ্যাঁ, তুই কালকে দেখবি, ঠিক আছে? কালকে দেখবি মানে কারণ কালকে দেখে যেন আমাকে অ্যান্সারটা দিস, কোথাও কিছু প্রবলেম আছে নাকি, কোথাও কিছু বাকি আছে নাকি, ঠিক আছে? তোরা অ্যাপটা পুরো ফুল টেস্ট কর, টেস্ট করে আমাকে বলবি কোথায় কি প্রবলেম আছে, কোথায় কিছু আছে, ঠিক আছে? হুম বাকি রয়ে গেল বলবি। হ্যাঁ, চলো রাখলাম। হুম ঠিক আছে। গুড নাইট। গুড নাইট।